আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি এসেছি শহরের মধ্যখানে আমাদের শিশু পরিবারের রাস্তার রোডের মধ্যে একটি বাঁশের ঝাড়। তো বাঁশ আমাদের অত্যন্ত জরুরি একটি উদ্ভিদ, যেটা প্রথম যে কথাটি বলতে হয়, আমাদের যখন মৃত্যু হয় তখন কবরে বাঁশের প্রয়োজন হয়। দ্বিতীয়ত, ঘর বাঁধলে আগের দিনে তো বাঁশ দিয়ে ঘর বাঁধা হতো, এখনও মানুষ গরিবরা বাঁশ দিয়ে ঘর বাঁধে। আর যাদের সামর্থ্য আছে তারা ইট, বালু, সিমেন্ট দিয়ে তারা ঘর বাঁধে। তবে সবাইকে কিন্তু 3.5 হাত মাটির নিচে যেতে হলে এই বাঁশের প্রয়োজন। বাঁশের কোনো বিকল্প নেই। এই বাঁশ ঝাড়টি একদম শহরের মধ্যখানে সুন্দর করে বানিয়ে রেখেছেন বিধাতার। কি সুন্দর নিয়ম! যাদের এই বাঁশ লাগে এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন, কারণ বাঁশ যারা 10 তলায় থাকেন তাদেরও মৃত্যুকালে বাঁশের দরকার হয়, আর যারা নিচে থাকেন তাদের দরকার হয়। তাই আমার কাছে প্রকৃতি এক অনন্য জিনিস, যা আমি যেখানে পাই সেখান থেকে ভিডিও করি। আজ আমি শহরের মধ্যখানে রাস্তার পাশে একটি বাঁশের ঝাড়ের ভিডিও করলাম। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার যে ফলোয়ারগুলো আছে, আমার ভিডিওতে আপনি একটি সুন্দর কমেন্টস করে যাবেন, আমার ফলোয়ারগুলো আপনাকে কমেন্টস করবে, এটাই নিয়ম। তো দেখেন বার্জার, এত সুন্দর বার্জার, দেখেন কি সুন্দর করে। প্রয়োজন ছাড়া কেউ কাটে না এই বাঁশ, প্রয়োজন হলেই কাটে। তো মৃত্যুর সময় বাঁশ লাগে, ঘর বাঁধতে বাঁশ লাগে। বাঁশের অনেক প্রয়োজনীয়তা আছে, বাঁশ আমাদের জীবনে অপরিহার্য। আবার কাউকে আমরা যদি মনে করি কাউকে বাঁশ দিব, তারপর আমরা বাঁশ দিই। কাউকে বাঁশ দিতে হলেও আমাদেরকে এই বাঁশ কেটে বাঁশ দিতে হয়। বাঁশের ইংরেজি শব্দ হলো বাম্বু। তো বাম্বু তো প্রতিনিয়ত একজন একজনকে দিচ্ছে। তো সবাই ভালো থাকেন, সবাই মহান আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।